সবাইকে বর্ণ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমরা চার্জার ফ্যান নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো খুবই অল্প খরচে মাত্র 120 টাকায় কীভাবে একটি চার্জার ফ্যান তৈরি করা যাচ্ছে সেটি আপনাদেরকে দেখাবো। তো চলুন আপনাদের দেখাই কী কী ম্যাটেরিয়ালস লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি ম্যাটেরিয়ালসগুলো সাজিয়ে রেখেছি। এখানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো। তো প্রথমে রয়েছে খাঁচা, তারপর পাখা, মোটর, যাবতীয় সবগুলো রয়েছে। এগুলো সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি এখন এক এক করে। তো দেখুন আমার হাতের রয়েছে এই যে ফ্যানের যে বডিটা বিভিন্ন অংশে ভাগ করা রয়েছে। এভাবে আপনাদের মার্কেটে কিনতে পাওয়া যায়। এর দাম খুব বেশি না, অল্প দাম। তো আপনারা যে কোনো ইলেকট্রনিক্স দোকানে যে এটি পেয়ে যাবেন। তো এখানে পিছনের অংশে এর সাথে মোটর সেট করতে হয়। এটা হচ্ছে আপনার রড, আর এটা হচ্ছে পাখা। এটা হচ্ছে মোটর, ডিসি 4 ভোল্টের মোটর বলে এটাকে। তো আপনারা দোকানে যে 4 ভোল্টের মোটর বললে আপনারা পেয়ে যাবেন। তো এখানে দুইটা সুইচ ইউজ করছি বডিতে, তাই আমি দুটো সুইচ রেখেছি। ঘাড়ের সঙ্গে অ্যাডজাস্ট করা একটি নাট, তলার জন্য 3-4টা নাট, এবং একটি চার্জিং সকেট এবং দুইটা ব্যাটারি রাখছি এখানে। আর এর সঙ্গে আমি একটু তার রেখেছি সংযোগ দেওয়ার জন্য। তো চলুন আমরা কাজ শুরু করি। তো সর্বপ্রথমে আমরা মোটরটিকে একটু জ্বালাই দিয়ে নিব, যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। সেক্ষেত্রে জন্য আমরা একটু জ্বালাই দিয়ে রজন দিয়ে একটু জ্বালাই দিয়ে নিব। তো দেখুন আমরা সুন্দরভাবে দুই সাইডই একটু সোল্ডারিং করে নিচ্ছি। সোল্ডারিং করা হয়ে গেলে আমরা এর সঙ্গে তার সংযোগ দিব। তার আগে আমাদের বডিটিকে একটু সেটিং দিয়ে নিতে হবে। তো বডির সাথে একটি লক আছে, লকের সাথে মিলিয়ে আমাদের বডিটি চাপ দিলে জায়গা মতো বসে যাবে। খুবই সিম্পল একটা ব্যাপার, ঘাবড়ানোর কোনো দরকার নাই, খুব ইজি একটা ব্যাপার। আর এই ফ্যানগুলো খুবই ভালো ব্যাকআপ দেয়। আপনার বাড়িতে যদি ছোট বাচ্চা কিংবা একজনে ব্যবহার করার জন্য খুবই আরামদায়ক। আর এর চার্জ ব্যাকআপও অনেক ভালো। আপনি ইচ্ছা করলে ব্যাটারি আপনি ইচ্ছা মতো লাগাতে পারবেন, মোবাইলে ব্যাটারি ইউজ করতে পারবেন। তো আপনারা হয়তো দেখেছেন যে আমি এখানে যে 3.7 ভোল্টের দুইটা ব্যাটারি ইউজ করছি। তো এখানে আপনারা বাড়িতে যদি মোবাইলে ব্যাটারি থাকে বা দিয়া সেই টাইপের ব্যাটারি ব্যবহারও করতে পারেন, নতুন মোবাইলে ব্যাটারি কিনেও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে দুইটা 3.7 ভোল্টের ব্যাটারি ইউজ করছি। তো চলুন আমরা এবার মোটরের সাথে তার দুটো প্লাস মাইনাস দেখে সোল্ডারিং করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা প্লাস মাইনাসটি চেক করে নেবেন। পাখা মোটরে লাগিয়ে একটু ব্যাটারির সাথে সংযোগ দিয়ে বাতাসটা আপনার যদি সামনের দিকে না যায়, তাইলে আপনারা একটু তার দুটো পাশ ঘুরিয়ে দেবেন, তাহলেই আপনাদের বাতাস সামনের দিকে যাবে। যদি পিছনের দিকে যায় তাহলে প্লাসের জায়গায় মাইনাসটি আর মাইনাসের জায়গায় প্লাসের তারটি ঘুরিয়ে দেবেন, শুধু সিম্পল ব্যাপার। তো আমাদের তার লাগানো হয়ে গেছে মোটরের সঙ্গে। তো এবার আমরা বডির সাথে তারটি ঢুকিয়ে বডির সাথে মোটরের অংশটি আমরা সংযোগ করে নিব। তো তারটি আমরা উপর দিয়ে ঢুকিয়ে দিব। দেওয়ার পরে এখানে যে ঘাড়ে যে নাটটি আছে, সে নাটটি আমরা এর সঙ্গে সংযোগ করে নিব। তো দেখুন খুবই সুন্দরভাবে তৈরি করা হচ্ছে, আপনারা যাতে সহজে বুঝতে পারেন। এবং অনেক সময় নিয়ে করা হচ্ছে এই জন্য যে প্রতিটা অংশ আপনাদের খুবই নিখুঁতভাবে দেখানো হচ্ছে, যার কারণে আপনাদের বাড়িতে যখন এগুলো আপনারা তৈরি করবেন, যাতে কোনো প্রকার সমস্যা কিংবা কোনো বাধার সম্মুখীন না হন, এজন্য আমরা অনেক সময় নিয়ে ধীরে ধীরে আপনাদের দেখানোর চেষ্টা করছি, যাতে আপনারা বাড়িতে খুব সহজে এটা তৈরি করতে পারেন। তো নাটটি এবার টাইট দিয়ে দিচ্ছে।
টাইট দেওয়া হয়ে গেলে এবার এখানে সুইচের দুটি সুইচের অংশ আছে। তার আগে আমরা পাখাটি লাগিয়ে নিচ্ছি। তো এখানে পাখা লাগানো খুবই সিম্পল একটা ব্যাপার। তো দেখুন, পাখা মোটরের সামনে রেখে সোজা করে রেখে পিছন দিয়ে হাত রেখে চাপ দিলেই পাখাটি লেগে যাবে। তো পাখাটি লেগে গেছে। এবার আমাদের কাজ হচ্ছে সুইচ লাগানো। তো সুইচ লাগানো আরও সহজ একটি কাজ। সুইচটা আপনার সর্বপ্রথম একটু দুই প্রান্ত সোল্ডারিং করে নিব। তো যদি সুইচগুলোর আপনাদের 3টে লেগ থাকে তাহলে আপনারা যে কোনো পাশের 2টা লেগের সাথে সংযোগ দেবেন, তাইলে আপনাদের কাজটা সঠিক হবে। অনেকে আসলে 3টে লেগ দেখে কনফিউজড হয়ে যেতে পারেন। তো কনফিউজড হওয়ার কোনো কারণ নাই। আপনারা যে কোনো পাশের পাশাপাশি 2টা লেগের সাথে আপনারা সুইচিং করলেই আপনাদের কাজ হবে। দেখুন, আমি এখানে উপরে আর মাঝখানেরটার সাথে সংযোগ করছি, সোল্ডারিং করে নিলাম। এবার সুইচ লাগানোর ক্ষেত্রে বডির সাথে সোজা রেখে শুধু আঙুল দিয়ে চাপ দিলেই জায়গায় বসে যাবে। খুবই সাধারণ একটা ব্যাপার, আপনাদের কনফিউজড হওয়ার কোনো কারণ নাই। তো এবার আমরা এখানে কানেকশনগুলো দিব, চার্জারের পয়েন্ট, তারপর ব্যাটারি সংযোগ, সব কিছু এখানে আমরা এখন করব। তো আমার প্রথমে ব্যাটারি দুটোকে আমি একসাথে জুড়ে নেব। তো সেক্ষেত্রে আমাদের ব্যাটারি আগে সোল্ডারিং আয়রন দিয়ে সংযোগ করে নিতে হবে। আর এটা হচ্ছে চার্জিং সকেট। তো চার্জিং সকেটটি আমরা তার দিয়ে ঝালাই করে নিব। যেহেতু এটা তারে লাগানো নাই, সেক্ষেত্রে আমরা তার লাগিয়ে একটু লম্বা করে নিব যাতে আমাদের সংযোগ দিতে সুবিধা হয়। তো আমরা এখানে একটু জ্বালাই দিয়ে নিচ্ছি যাতে আমাদের তারটি লাগাতে সুবিধা হয়। তো বন্ধুরা, আমি আবারও বলছি যে আমাদের ভিডিওটি হয়তো একটু দীর্ঘ হয়ে যাচ্ছে, কিন্তু আপনাদের কাজটি সঠিকভাবে জানতে গেলে কিংবা বাসায় করতে গেলে আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণভাবে দেখেন তাহলে আপনারা এই কাজটি খুবই সহজে করতে পারবেন। কারণ সবথেকে কঠিন কাজ হচ্ছে এর সংযোগ দেওয়া, চার্জিং সংযোগ প্লাস হচ্ছে এর ব্যাটারি কানেকশন সুইচিং করা। এই ব্যাপারটা আপনাদের হয়তো কঠিন লাগতে পারে, কিন্তু আমি আপনাদের এমনভাবে দেখাবো যাতে আপনারা খুব সহজে আপনারা এই কাজটি একবারেই শেষ করতে পারেন। তার জন্য কারো কাছে যাওয়া লাগবে না, আপনারা নিজেরাই করতে পারবেন। তো দেখুন, আমি 2টা তার নিয়েছি, তার 2টা আমি এখন আপনার চার্জিং সকেটের সাথে জুড়ে দেব। তো এবার আমি প্লাস মাইনাস দেখে লাগিয়ে নিব। আপনারা বাম পাশেরটাই সাধারণত প্লাস ধরা হয়, তারপরেও আপনারা লাগানোর পর চার্জের কেবলটি লাগিয়ে মিটার দিয়ে, যদি মিটার থাকে মিটার দিয়ে আপনারা একটু চেক করে নেবেন। আর একটা কাজ করতে পারেন, চার্জারের এই সংযোগটি আপনারা ডাইরেক্ট মোটরের তারে জুড়ে দিতে পারেন। যদি বাতাসটা আপনার সামনের দিকে যায় তাহলে বুঝবেন যে প্লাস কানেকশনটি ঠিক আছে, আর যদি পিছনের দিকে যায় তাহলে বুঝবেন মাইনাস কানেকশনটি আর প্লাস কানেকশনটি উল্টে গেছে। সেক্ষেত্রে আপনি একটু ঘুরিয়ে দেবেন। এটা আপনাদের নিজেরাই আপনারা করতে পারবেন, এতে তেমন কোনো সমস্যা হবে না। তো আমার তার লাগানো শেষ। এবার আমি এই যে এখানে একটি জায়গা আছে, সকেটের ভিতরে আমি সুন্দর করে ঢুকিয়ে দিব। তো দেখুন, আমি এইখানে ঢুকিয়ে দিচ্ছি, আঙুল দিয়ে স্রেফ একটা চাপ দিব, হ্যাঁ, এক চাপেই জায়গা মতো চলে গেছে। তো এবার আমার কাজ হচ্ছে সংযোগ দেওয়া। তার আগে আমার ব্যাটারি দুটো একটু জুড়ে নিতে হবে। তো ব্যাটারি জোড়ার ক্ষেত্রে আমি 2টো ব্যাটারি আগে মাথাগুলো সুন্দর করে ঝালাই করে নিব। তা না হলে আমার ব্যাটারি ঝালাই করে না নিলে আমার ব্যাটারির তার জোড়ার সময় ঝামেলা হতে পারে। তো আমি একটু রাগ নিয়ে মাথায় একটু লাগিয়ে নিব 2 পাশেই। হ্যাঁ, এবার
এবার পিছনের পাশেও আমি ঝালাই দিয়ে দিচ্ছি। তো আমার ঝালাই দেওয়া একটা শেষ এবং আমি আরেকটা ঝালাই দিয়ে নিব। এখানে রং লাগানোর ক্ষেত্রে একটু যদি অ্যাসিড পেস্ট ব্যবহার করা যায় তাহলে আরও খুব ভালো ধরে। তো সমস্যা নাই, আপনারা একটু ছুরি কিংবা ব্লেড দিয়ে একটু পিছন সাইডটা একটু পরিষ্কার কিংবা একটু স্কাচ ফেলিয়ে যদি নিতে পারেন তাহলে রংটা আরও ভালো ধরবে। তো সেটা আপনাদের সুবিধা মতো করে নেবেন। তো আমি দুইটা ব্যাটারিতেই রং ধরে নিচ্ছি যাতে আমার তারগুলো জুড়তে অনেক সুবিধা হয়। তো বন্ধুরা, আপনারা আমাদের এরকম ভিডিও যদি আরও পেতে চান তো আমাদের সাথে সবাই একটু সহযোগিতা করবেন আমাদের উৎসাহিত করার জন্য, লাইক কমেন্ট শেয়ার করে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন আমার এখানে লাগানো হয়ে গেছে। তো এবার আমি তার দুটো, একটি তার প্লাস একটি তার একটু লম্বা করে ছিলে এটাকে আমি সোল্ডারিং আয়রন দ্বারা একটু রাং লাগিয়ে নিব যাতে আমার সংযোগ করতে সুবিধা হয়। তো দেখুন আমি তার শুলে তারের মাথায় সুন্দর করে একটু রাং লাগিয়ে নিচ্ছি। তো রাং লাগানো হয়ে গেলে সাদা হয়ে গেছে মাথাটি। এবার আমি ব্যাটারির এক প্রান্তে ধরে সোল্ডারিং করে নিব। হ্যাঁ, আমার এক প্রান্ত সোল্ডারিং করা হয়ে গেছে। তো সেই একইভাবে আমি আরেকটি ব্যাটারি পাশাপাশি নিয়ে প্লাস দুটো এক জায়গায় করে আমি সোল্ডারিং করে নেব। তো এতে হবে কি, আমাদের ব্যাটারির অ্যাম্পিয়ারটা আরও অনেক বেড়ে যাবে। সেক্ষেত্রে আমাদের চার্জ ব্যাকআপ আরও বেশি থাকবে। যাদের বাড়িতে ছোটো বাচ্চা কাচ্চা আছে তাদের ক্ষেত্রে এটি খুবই একটি গুরুত্বপূর্ণ জিনিস, কারণ লোডশেডিংয়ের যে সমস্যা সেটি থেকে মুক্তি পেতে আমাদের চার্জার ফ্যান অবশ্যই সঙ্গে রাখতে হয়। তা নাহলে বাচ্চা কাচ্চাদের অনেক গরমে অনেক সমস্যা হতে থাকে। তো আশা করি এই যে ফ্যানটি তৈরি করা হচ্ছে এই ফ্যানটি আপনার জন্য খুবই পারফেক্ট হবে, কারণ এইটিতে আপনাদের 5 থেকে 6 ঘন্টা সহজে আপনি ব্যাকআপ পাবেন। আর এই ফ্যানে বাতাসটা এত শীতল এবং ঠান্ডা হবে যে আপনার একজনের জন্য খুবই পারফেক্ট একটি ফ্যান। তো আপনারা বাড়িতে বানাতে পারেন, এতে আপনাদের সামান্য খরচ হবে। বাসা বাড়িতে যদি আপনাদের বা কোনো ব্যাটারি, মোবাইলে ফেলানো ব্যাটারি থাকে যে ইউজ করেছেন, চার্জ ব্যাকআপ কম থাকে মোবাইলে, সেসব ব্যাটারিগুলোও আপনারা কাজে লাগাতে পারেন, তাতেও ব্যাকআপ ভালো পাবেন। তো আপনাদের এখানে অ্যাটলিস্ট খরচ আসবে, একটি বডি নেবে আপনার 50 টাকা, আর তার দুইটা সুইচ সব মিলে আপনার 110 থেকে 15 টাকার মতো খরচ আসবে। তো এই সময়ে বর্তমান বাজার হিসাব করলে 110-15 টাকায় এই যে ফ্যানটি তৈরি করা যাচ্ছে, তা এটার ব্যাকআপ দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আর যে বাতাস, খুবই সুন্দর একটি বাতাস হচ্ছে। তো আমি ভোল্টেজটি একটু মেপে নিচ্ছি, তারের সংযোগ করা শেষ। তো এবার আমি মূল কানেকশনে যাব। তো আমার ব্যাটারি লাগানোর জন্য আমি গ্লুগান ইউজ করব আঠার জন্য। তো আমি গ্লুগানটা হিট দিয়েছি। তো এবার আমি ব্যাটারি প্লাস তলা কানেকশনটি করে নিই। তো প্রথমে আমি সুইচিংটা করব। তো এখানে ব্যাটারির পজিশনটা আমি দেখে নিলাম। তো এবার আমি প্রথমে সুইচিংয়ের তারটি লাগাবো। সেক্ষেত্রে আমার হচ্ছে যে এখানে যে তার লম্বা রয়েছে তারটি আমার একটু খাটো করে নিব। তো খাটো না করলে আমার চলছে, মাপ মতো আছে। তো সেক্ষেত্রে আমি একটু কমিয়েই নিই, মাথাটা সিলে নিলাম, নিয়ে আমি একটু বেশি রাখলাম, রেখে এখন আমি এটাকে সোল্ডারিং করব। সুইচের কানেকশনটি যারা বোঝেন না তাদের জন্য তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা ভালো করে দেখুন। যে প্রথমে আমি সুইচের এক প্রান্তে দেখবেন
আমি এক প্রান্তে লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ দেখুন, আমি প্রথমে এক প্রান্তে লাগিয়েছি, প্রথম প্রান্তে। এবার ব্যাটারির এক প্রান্ত আমি লাগিয়ে দিয়েছি দ্বিতীয় প্রান্তে। এই হচ্ছে সুইচের কানেকশন, সিম্পল একটা ব্যাপার। দেখুন আমি লাগিয়ে দিচ্ছি। ও সরি, এখানে আমার একটু ভুল লাগানো হয়েছে, আমি এই পাশেরটা লাগাবো। হ্যাঁ দেখুন, আমি মাঝেরটা একটি লাগিয়েছি ফ্যানের, আর যে কোনো এক পাশে একটি লাগাবো, তাহলে আপনাদের 3 লেগের যে সুইচ, এই সুইচিংটা কমপ্লিট হবে। তো আমার লাগানো শেষ। এবার এখানে আমি প্লাসটা লাগিয়েছি। এবার যে মাইনাসের যে তারটি, এই তারগুলো আমি কীভাবে সংযোগ করব দেখুন। ব্যাটারির এক প্রান্ত আমি সুইচিং দিয়ে ডাইরেক্ট ফ্যানে চলে গেছে, তো তার আগে আমি ব্যাটারিটি ফিক্সড করিনি, তা নাহলে তারগুলো আমার নড়াচড়া লাগলে ছিঁড়ে যেতে পারে। তো আমি গ্লু গানে আঠা দিয়ে ব্যাটারিটি আমি ফিক্সড করে দিচ্ছি। তো দেখুন, গ্লু গানের আঠা দেওয়ার সময় আপনার খেয়াল রাখতে হবে যেন আঠাটি যেখানে দরকার সেখানে লাগে, বাইরে লাগানোর দরকার নেই। আমার ব্যাটারিটি কভার হয়ে গেছে, দেখুন কত সুন্দরভাবে। তো এবার আমি মাইনাসের যে তারটি, এই 3টি তার, ব্যাটারির মাইনাসের তার, চার্জারের মাইনাসের তার, প্লাস হচ্ছে আপনার মোটরের যে মাইনাসের তার, এই 3টি তার আমি একসঙ্গে জয়েন্ট করে দিব। জয়েন্ট করে দেওয়ার পরে আমি মূল কানেকশনে চলে যাব। তো প্রথমে আমি একটু সোল্ডারিং করে মাথাগুলো ঝালাই করে নিচ্ছি আয়রন দিয়ে। তো এবার 3টি মাথা এক জায়গায় করে তারপর আমি আপনাদেরকে দেখাবো। তো যেহেতু চার্জার ফ্যান, চার্জ দিলে চার্জ হচ্ছে কি না সেটাও আমাদের দেখানো লাগবে। যদিও ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, অলরেডি 17 মিনিট হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ 17 মিনিট হয়ে গেছে। তো আপনারা ধৈর্য সহকারে যদি দেখেন তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। আপনাদের এই চার্জার ফ্যান নিজেরাই তৈরি করতে পারবেন, এর জন্য আপনাদের আর কারো কাছে যাওয়া লাগবে না। এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। 20 মিনিট 18 থেকে 20 মিনিট লাগতে পারে কমপ্লিট হতে, আশা করছি। তো 20 মিনিটে যদি আপনি একটি চার্জার ফ্যান তৈরি করতে পারেন 20 মিনিট সময় দিলে, তাহলে তো আমার মনে হয় না যে আপনাদের সময় দেওয়াটাই কোনো সমস্যা হতে পারে। তো আমি দেখুন এই 3টি মাথা, মাইনাসের 3টি মাথা একসঙ্গে জুড়ে দিয়েছি। তো এবার আমাদের কাজ হচ্ছে জুড়ে দেওয়ার পরে আমি মাথাটা একটু কেটে নিলাম। তো আজ যে অংশটুকু আছে আমি এখানে একটি এলইডি বাল্ব ব্যবহার করব ইন্ডিকেটর সুইচ, ইন্ডিকেটর লাইটের জন্য। তো বাল্বটি আমি ওখানে বসিয়ে দিলাম, ওখানে একটা পয়েন্ট করাই আছে। বসানোর পর আমি দেখুন এটাকে ঝালাই দিয়ে দেব। তো সেক্ষেত্রে আমার একটি ডায়োড ইউজ করা লাগবে, যাতে আপনার শুধু চার্জে দিলে জ্বলে, চার্জ থেকে খুলে ফেললে আপনার ইন্ডিকেটরটি না জ্বলে, সেই জন্য আমার একটি ডায়োড ইউজ করা লাগবে। তো আপনারা যে কোনো একটা ডায়োড, ছোটো আপনার কোমোড দিলে হচ্ছে। আপনার 4005 কিংবা একটা ছোটো মানের একটা ডায়োড আপনারা ব্যবহার করতে পারেন। 2007 207 এরকম টাইপের একটা ব্যবহার করলে হচ্ছে। তো আমি প্রথমে চার্জের সংযোগটা দেখুন করা হয়ে গেছে। তো আমরা দেখতে পাচ্ছেন যে আলো জ্বলছে, ফ্যান চলছে, আমাদের চার্জারটি কমপ্লিট। তো এবার আমরা তলারটি লাগাবো, খুলে দিলে বন্ধ হয়ে গেছে, চার্জিংও কমপ্লিট। এবার আমরা তলাটি আটকে নিব। খুবই সাধারণ একটা ব্যাপার, আপনারা বাড়িতে এগুলো ট্রাই করবেন। খুবই সুন্দর একটি ফ্যান, আপনারা দেখতে পাচ্ছেন কানেকশনগুলো কীভাবে দেওয়া হয়েছে, খুবই সিম্পল ব্যাপার।
আর যদি কোনো প্রয়োজন হয় আমাদের ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করতে পারবেন, কিংবা এরকম ফ্যানের যদি প্রয়োজন হয় আপনারা তাও যোগাযোগ করতে পারবেন। তো এবার বন্ধুরা আমরা চারি সাইডে স্ক্রুগুলো আটকে দিব। আমাদের কাজ শেষ হয়ে গেছে। এবার সামনে লক দেখে আমরা জায়গা মতো লাগিয়ে দিব। তো বন্ধুরা দেখুন আমরা কীভাবে লাগাচ্ছি। হ্যাঁ, আমি সুন্দর করে লাগিয়ে দিব, চাপ দিলে জায়গায় চলে যাবে। তো যারা বন্ধুরা এতক্ষণ ধরে আমাদের এই ভিডিওটি দেখেছেন সবাইকে ধন্যবাদ, এবং পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। তো দেখুন আমি এই তিনটে টাইট দিলেই আমাদের কাজ শেষ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।